বন্ধুরা, লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে জয়ের কাছে গিয়েও কলকাতা নাইট রাইডার্স জিততে পারলো না ম্যাচটা। এই ম্যাচটা রিঙ্কু কিন্তু জিতানোর জন্য অনেকটা চেষ্টা করেছিল, বাট অনেক সময় লাক কাজ করে না। আজও কিন্তু রিঙ্কুর সঙ্গে রিঙ্কুর লাকটা কাজ করেনি, কারণ রিঙ্কুকে হর্ষিত রানা ঠিক সময়ে স্ট্রাইকটা দিতে পারেনি। যদি ঠিক সময়ে রিঙ্কুকে স্ট্রাইক দিতে পারতো তাহলে 100% কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা জিততো। তো যাই হোক, লখনৌ সুপার জায়েন্টের ব্যাটসম্যানরা কিন্তু আজ কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ডে কলকাতা নাইট রাইডার্সের বোলারদের এগেইনস্টে ডোমিনেট করেছে। মিচেল মার্শ, নিকোলাস পুরান, এডেন মার্কারাম প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু ডোমিনেট করেছে। আর এই ব্যাটসম্যান গুলোর কিন্তু প্রশংসা করতে হবে, স্পেশালি মিচেল মার্শ এবং নিকোলাস পুরানের। এরা দুজন গত কয়েকটা সিজনেই ভালো খেলতে পারেনি, বাট এই সিজনটা এরা দুজনই কিন্তু দুর্দান্ত খেলছে লখনৌ সুপার জায়েন্টের হয়ে। আর এরা দুজন বাদে কিন্তু বলতে গেলে লখনৌ সুপার জায়েন্টের কোনো ব্যাটারি আর রান পাচ্ছে না, যদিও আজকে এডেন মার্কারাম রান পেয়েছে। তো যাই হোক, লখনৌ সুপার জায়েন্ট 239 রানের টার্গেট দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। আর এত বড় রানের টার্গেট দেওয়ার পিছনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বোলারদের খারাপ পারফরমেন্সই দায়ী, কারণ এখানে কোনো বোলারই কিন্তু ঠিকঠাক মতো বোলিং করতে পারেনি। মানে যে রিদমে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা বোলিং করে থাকে, আগের ম্যাচে করেছে এসআরএইচ এর বিরুদ্ধে, সেই রিদমটা কিন্তু কেকেআর এর বোলাররা খুঁজে পায়নি। দেখো, আজকে স্পেন্সার জনসনকে খেলিয়েছে। কেকেআর ভেবেছিল একটা ম্যাচে ড্রপ করে হয়তো পরের ম্যাচে খেলালে ভালো পারফরমেন্স করতে পারে, বাট স্পেন্সার জনসন ভালো পারফরমেন্স করার প্লেয়ার না। কেকেআর কে ডুবিয়ে যাবে এবছর, এবং অলরেডি 3-4টে ম্যাচে ডুবিয়েছে। আজকেও 3 ওভার বল করে 46 রান দিয়েছে। দেখো, বাকি বোলাররা একটা ম্যাচে খারাপ করলে পরের ম্যাচটায় ভালো করে, তবে স্পেন্সার জনসন কিন্তু একটা ম্যাচও ভালো করতে পারছে না। সুতরাং আমার মনে হয় স্পেন্সার জনসনকে এবার পার্মানেন্টলি বাদ দেওয়া উচিত। যদি অ্যান্ড্রিক নরকেয়ার ফিট না থাকে তাহলে বিদেশি ফাস্ট বোলার বাদেই কেকেআর এর খেলা উচিত। তো যাই হোক, হিউজ রানের টার্গেট দিলেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দারুণ ভাবে ম্যাচ শুরু করেছিল। কুইন্টন ডিকক রান পায়নি আজকে, বাট সুনীল নারিন এবং আজিঙ্কে রাহানে, ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের কাছ থেকে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও 100% বেশি আজিঙ্কে রাহানে দিচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ব্যাটসম্যান, সব দিক থেকেই দিচ্ছে। আজিঙ্কে রাহানের প্রশংসা অবশ্যই করতে হবে। তো পাওয়ার প্লেতে সুনীল নারিন এবং আজিঙ্কে রাহানে দুজন মিলে কিন্তু 90 রান করেছিল। 6 ওভারে 90 রান করা মানে এই ম্যাচটা অলরেডি কেকেআর এর পকেটে ছিল। এবার ম্যাচটা হারলো কোথায়? আজিঙ্কে রাহানে ভালো খেলেছে, 35 বলে 61 রান করেছে। আর সুনীল নারিন 13 বলে 30 রান করেছে পাওয়ার প্লেতে। 13 বলে 30 রান মানে পাওয়ার প্লেতে করা মানে একটা ভালো ইনিংস খেলে গিয়েছে। ভেঙ্কটেশ আয়ার 29 বলে 45 রান করেছে। রিঙ্কু সিং লাস্টে 15 বলে 38 রান করেছে। তাহলে এই ম্যাচটা কেকেআর কোথায় হারলো? দেখো, কেকেআর প্রথম 6 ওভারে 90 রান করেছিল, এরপর 10 ওভারে 129 রান করেছিল 2 উইকেটের বিনিময়ে, 15 ওভারে 173 রান 5 উইকেটের বিনিময়ে। মানে বুঝতে পারছেন, 10 থেকে 15 ওভারের মধ্যে কেকেআর 3টে উইকেট হারিয়ে ফেলেছে। তবে 15 ওভারে 173 রানে 5টা উইকেট হারালেও কিন্তু কেকেআর ঠিক রিদমে ছিল, ম্যাচটা কিন্তু তখনও হাতে ছিল। তো তারপরে রমনদীপ সিং, আন্দ্রে রাসেল এবং অঙ্করিশ রঘুবংশী, এই 3জন ব্যাটসম্যান রান পায়নি। দেখো, এই ম্যাচটাতে যদি এই 3জন ব্যাটসম্যান মিলে 10টা রান করে যেত তাহলে কেকেআর এই ম্যাচটা জিতে যেত, কারণ রিঙ্কু সিং লাস্টে 15 বলে 38 রান করেছে। এখানে দেখো, রিঙ্কু সিং 19তম ওভারে লাস্ট বলে একটা 4 মেরেছিল, সুতরাং রিঙ্কু সিং এর হাত থেকে কিন্তু 19তম ওভারেই স্ট্রাইক চলে গিয়েছিল। এবার এখানে কিন্তু হর্ষিত রানা রিঙ্কু সিংকে স্ট্রাইকে দেওয়া উচিত ছিল, বাট হর্ষিত রানা প্রথম বলটাই কিন্তু একটা 4 মেরে দিয়েছিল। রিঙ্কু সিং লাস্টে 3টে বল খেলতে পেরেছে, 3টে বলে 3টে বাউন্ডারি মেরেছে, প্রথম দুটো বলে 4 মেরেছে এবং লাস্টের বলে 6 মেরেছে। মানে বুঝতে পারছেন, রিঙ্কু সিং যদি আর একটা বল খেলতে পারতো রবি বিষ্ণয়ের বিরুদ্ধে, মানে লাস্ট ওভারটায় একটা বল খেলতে পারতো, তবে অবশ্যই কেকেআর এই ম্যাচটা জিততো, 100% গ্যারান্টি ছিল। বাট একটা জিতা ম্যাচ হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে। আর লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কম রানে ম্যাচ হারা কিন্তু এটা প্রথম না কেকেআর এর জন্য। এর আগেও কিন্তু কেকেআর 2 বার 1 রানে 2 রানে ম্যাচ হেরেছে। 2023-এ রিঙ্কু ইডেনেই কিন্তু একটা ম্যাচ প্রায় ফিনিশ করে ফেলেছিল, লাস্টে 1 রানে ম্যাচটা হেরেছিল। 2022-এ মুম্বাইতে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কিন্তু এরকম একটা ম্যাচ হয়েছিল লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে, কেকেআর ওই ম্যাচটা 2 রানে হেরেছিল। তো লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কিন্তু কেকেআর এর এই কম রানে হারা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে কেকেআর কিন্তু ব্যাকফুটে কিছুটা চলে গিয়েছে, বাট পরের ম্যাচটার জন্য কিন্তু কেকেআর এর টিমে বেশ কিছু পরিবর্তন আনতে হবে, কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে। যেমন ওপেনিং এ যদি ডিকক না খেলতে পারে তাহলে ডিকককে সরাতে হবে, স্পেন্সার জনসনকে বাদ দিতে হবে, রাসেলের সঙ্গে বেশ কিছু ডিসকাস করতে হবে কেকেআর এর ম্যানেজমেন্টের। এরকম কিছু বড় সিদ্ধান্ত কিন্তু অবশ্যই নিতে হবে।